হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে কারুনের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। চোখে গভীর চিন্তার ছাপ। তিনি শান্ত স্বরে বললেন, হে কারুন, তুমি কি সেই প্রতিশ্রুতি রাখলে? আল্লাহর পথে কিছু দান করেছো? কারুন হঠাৎ বিস্ময়ে তাকিয়ে বলল, ওহ, আমি তো জাকাতের কথা একেবারেই ভুলে গেছি। কাল আসুন, নিশ্চয়ই আপনাকে উত্তর দেব। মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু না বলে ফিরে গেলেন। কিন্তু পরের দিনও একই কথা, একই অজুহাত। এভাবে দিন যায়, মাস যায়। কারুনের মুখে শুধু অজুহাত আর প্রতারণা। সে তার সম্পদে মত্ত হয়ে পড়েছিল, অহংকার আর চালাকিতে দিন কাটাচ্ছিল। একদিন মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দ কণ্ঠে বললেন, তোমার কি এক বিন্দু মাত্র লজ্জা নেই? প্রতিদিনই শুধু অজুহাত দিচ্ছ। আজ আমি স্পষ্ট উত্তর চাই, তুমি আল্লাহর হুকুম মতো জাকাত দেবে কি দেবে না? কারুন রাগে গর্জে উঠল, তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না? ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় কত কষ্ট করে এই সম্পদ অর্জন করেছি জানো? তুমি বারবার আমার কাছে এসে হয়রানি করো, টাকার কথা বলো, দানের কথা বলো। তুমি কি মনে করো আমি এতটা বোকা? আমি এক পয়সাও কাউকে দেব না, তুমি যা ইচ্ছা করো। কারুনের এমন দম্ভভরা কথা শুনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তব্ধ হয়ে গেলেন। তিনি অবাক হলেন, কিন্তু মনটা ভারী হয়ে গেল হতাশায়। তিনি তবুও হাল ছাড়লেন না। আরও বহুদিন ধরে কারুনকে বোঝাতে লাগলেন, হে কারুন, অহংকার করো না, আল্লাহর পথে দান করো। তোমার ধনসম্পদ চিরস্থায়ী নয়। কিন্তু কারুনের হৃদয় পাথরের মতো হয়ে গেছে। সে না অনুতপ্ত হলো, না পরিবর্তন হলো। অবশেষে মূসা একদিন একা হয়ে গেলেন। তিনি হাত তুলে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি কারুনকে তোমার পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি, কিন্তু সে তোমার হুকুম অমান্য করেছে। এখন তুমি বলো আমি কি করব? হঠাৎ জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে নেমে এলেন এক বার্তা নিয়ে। তিনি বললেন, হে মূসা, নবী ইসরাইলদের মিশর ছেড়ে যেতে বলো। এখন থেকে আল্লাহ তোমাকে এই ভূমির উপর কৃতিত্ব দিয়েছেন। তুমি যেভাবে চাও তেমনই করতে পারো। কিছুদিন পর মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কারুনের কাছে এলেন। মায়াভরা কণ্ঠে বললেন, হে কারুন, আল্লাহর পথে দান করো, জাকাত দাও, সৎকর্ম করো, না হলে তুমি এক ভয়ঙ্কর গুনাহের পথে পা বাড়াবে। কারুন হাসি দিয়ে বলল, ওহে মূসা, তোমার কথা আমি বহুবার শুনেছি। যদি নতুন কিছু বলার থাকে তবেই বলো, নইলে আমাকে বিরক্ত করো না। মূসা কঠিন কণ্ঠে বললেন, কারুন, সাবধান থেকো, আল্লাহর ক্রোধ ভয় করো। কারুন হেসে উত্তর দিল, আমি আগেই সাবধান আছি। এ কথা বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ কারুনের পা মাটির নিচে ঢুকে গেল। সে কোমর পর্যন্ত মাটিতে তলিয়ে পড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কণ্ঠ কাঁপতে লাগলো। তুমি কি জাদু করছো মূসা? তুমি কি আমার সম্পদ নিতে এসেছো? মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বজ্রধ্বনির মতো বললেন, এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর আদেশ। তুমি যদি এখন আল্লাহর নামে দান করো তবে হয়তো রক্ষা পেতে পারো। কারণ চিৎকার করে বলল, আমি দান করে বাঁচতে চাই না, আমি এমন জীবন চাই না। এবার সে আরও নিচে ডুবে গেল, দাড়ি মাটিতে ছুঁয়ে গেল, হাতের সামান্য অংশ বাইরে রইল। হঠাৎ সে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি হাসছো কেন? কারুন বলল, তুমি কি ভাবছো আমাকে হত্যা করে আমার ধনসম্পদ পাবে? দেখো, আমার ধনসম্পদ ধনভাণ্ডারের চাবিগুলো আমার হাতেই আছে। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আমার ধনসম্পদে পৌঁছাতে পারবে। মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কণ্ঠে বললেন, হে কারুন, অত্যন্ত এখনই তওবা করো, গরিবদের জন্য কিছু দান করো, আল্লাহর পথে কিছু দাও, হয়তো আল্লাহ তোমার জীবন রক্ষা করবেন। কিন্তু কারুন কিছুই বলল না। সে শুধু দূরে তাকিয়ে রইল, তার ধনের সিন্দুকের দিকে। চোখে লোভ, মুখে ভয়, কিন্তু হৃদয়ে কোনো অনুতাপ নেই। মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বললেন, কারুন, তোমার কি বাঁচার ইচ্ছে নেই? কারুন চিৎকার করে উঠল, না, একেবারেই না, টাকা ছাড়া আমি বাঁচব না। মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, কেন কেন এমন বলছো? কারুন হাহাকার করে উত্তর দিল, কারুন, আমি জানি যদি তুমি বেঁচে থাকি তবে তোমরা সবাই আমাকে জাকাত দানের নামে নিঃশব্দ করে দেবে। আমার কাছে কিছু সম্পদ থাকতেই মরে যাওয়া ভালো। ধীরে ধীরে তার মুখ, চোখ, নাক সব মাটির নিচে ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই কারুনের বাড়ি, সম্পদ, ধনরত্ন সব কিছু মাটির গভীরে তলিয়ে গেল।
মানুষ তাকিয়ে রইল স্তব্ধ হয়ে। যে একসময় অহংকারে আকাশ ছুঁতে চেয়েছিল, সে আজ মাটির নিচে বিলীন হয়ে গেল চিরতরে। আল্লাহ আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করুক।